नमस्कार सलाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম आई वेलकम टू ऑल ऑफ यू। तो থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আমি ডিডব্লিউ ইউপির কাট অফ নিয়ে ডিসকাস করব। তো এলপির কাট অফের ভিডিও যারা দেখেননি আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। এলপির কাট অফটা আমি দিয়ে দিয়েছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ দেইনি, কিন্তু ওভারঅল একটা কাট অফ আমি দিয়ে দিয়েছি। তো ফার্স্টে একটু ডিসকাস করে নেব যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে রেজাল্ট কোন দিন পাবলিশড হবে। আগে একটা খবর ছিল যে 25 মার্চে ফেব্রুয়ারিতে মানে আজকের দিনে রেজাল্টটা আউট হবে মেরিট লিস্টটা, কিন্তু এখন খবর পাওয়া মতে যে আজকে মেরিট লিস্টটা আউট হবে না, বিকজ অফ আসামে আজকে থেকে অ্যাডভান্টেজ 2.0 স্টার্ট হয়েছে, মানে আজকে আর কালকে। এর মানে দাঁড়াচ্ছে কি যে এই 2 দিন অ্যাডভান্টেজ 2.0 শেষ হবে কালকে, মানে 26 ফেব্রুয়ারি। পরশু থেকে আপনারা মানে 27 ফেব্রুয়ারি থেকে আপনারা ভালো খবর শুনতে পাবেন। আর আমার মনে হচ্ছে যে 3 মার্চের ভিতরে কিন্তু আপনাদের মেরিট লিস্টটা আউট হবে, বিকজ আপনারা সবাই জানেন যে 4500 অ্যাডভার্টাইজমেন্ট এক মাস আগেই বাইর হয়েছে, আর এই 4500-এর অ্যাপ্লাইটা স্টার্ট হবে 3 মার্চ থেকে, কমপ্লিট হবে 31 মার্চ। তো এই হিসাবে আমি বলছি যে, আর মুখ্যমন্ত্রী মহোদয় লাইভে যেদিন এসেছিলেন সেদিনও বলেছেন যে 7 মার্চের ভিতরে আপনাদের রেজাল্ট আউট হবে। এডিআরই 2.0 রেজাল্ট আউট হবে। ড্রাইভার এডিআরই 2.0 ড্রাইভার পোস্ট যেটা গ্রেড 3 গ্রেড 4 সব পোস্টের জন্য রেজাল্টটা কিন্তু 7 মার্চ, উইদিন 7 মার্চ আপনাদের রেজাল্টটা আউট হয়ে যাবে। তো আপনারা মেনে চলুন, আমার এখন যা মনে হচ্ছে 1 বা 2 মার্চে আপনারা মেরিট লিস্টটা পেয়ে যাবেন। এটা কিন্তু প্রবেবল বলছি, 100% বলছি না যে দিয়েই দেবে, কিন্তু মোস্ট প্রবেবল যেটা, যেহেতু 4500-এর অ্যাপ্লাই স্টার্ট হবে 3 মার্চ থেকে, আর যদি 3 মার্চের আগে যদি মেরিট লিস্ট আউট না হয় তাহলে কিন্তু মনে রাখবে আপনাদের ওভারল্যাপিং হবে। এটা একদম শিওর মনে রাখবেন, যদি মেরিট লিস্টটা আগে আউট না হয় ওভারল্যাপিং হবে। কারণ যে 115ও টেটে পাবে 150-র মধ্যে, হ্যাঁ, সেও অ্যাপ্লাই করবে, যে 122 পাবে সেও অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এই জন্যই আমি বলছি যে আপনারা অ্যাপ্লাই এই মেরিট লিস্টটা মোস্ট প্রবেবলি 3 মার্চের ভিতর আপনাদের আসা যাওয়ার কথা। নেক্সট হচ্ছে কি, আপনারা যখন 4500-এর অ্যাপ্লাই করবেন তাহলে কয়েকটা জিনিস লক্ষ্য করবেন। কি লক্ষ্য করবেন? যে কোন কোন ডিস্ট্রিক্টে আপনাদের পোস্ট দিয়েছে। ধরুন আমি একটা এক্সাম্পল দেই, আপনি আসামিজ মিডিয়ামে আসামিজ মিডিয়ামে অ্যাপ্লাই করবেন, আপনি দেখবেন আপনারা যেহেতু 3টা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করার চান্স পাবেন, আপনারা 2টা ডিস্ট্রিক্ট এরকম সিলেক্ট করবেন যেটা ডিস্ট্রিক্টে সবথেকে বেশি পোস্ট আছে, আর একটা ডিস্ট্রিক্ট চুজ করবেন যেটাতে কম পোস্ট, একদমই কম, ন্যূনতম। কারণ এই যে কম পোস্টের যে 1টা থাকবে এইটাতে কিন্তু কাট অফ কম যায়। আপনারা অন্যান্যবারও যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন এটাতে কম যায় কাট অফ। কেন কম যায়? কারণ স্টুডেন্টরা সব সময় বেশি যে জায়গায় পোস্ট আছে ওই জায়গাতেই অ্যাপ্লাই করে। একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিই, যে তিনসুকিয়া ডিস্ট্রিক্টে ধরুন ইউপিতে আপার প্রাইমারিতে আপনাদের পোস্ট দিয়ে দিল 100, আর লখিমপুরে পোস্ট দিয়ে দিল 27, তাও আর আরও একটা জায়গা ধরুন ডিব্রুগড়, সেটাতে দিয়ে দিল 79, আরেকটি জায়গা ধরুন ধুবড়ি, যেটাকে দিয়ে দিল 94। আমি 4টা ডিস্ট্রিক্টের দিলাম। তাহলে স্টুডেন্টরা কী করবে, এই যে 27 যে ডিস্ট্রিক্টটি আছে ওইটাতে কিন্তু ম্যাক্সিমাম অ্যাপ্লাই করবে না। ফার্স্ট করবে 100, পরে করবে 94, এরপরে করবে 79 ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি যেরকম। তো তখন ইন দ্যাট টাইম কি হয় যে 27 যেটাতে পোস্ট আছে ওইটাতে কাট অফ কিন্তু নিচে নেমে আসে।
তো এর জন্যই এই টেকনিকটা আপনাদেরকে বললাম। আমি আরও বিশদভাবে ডিসকাস করব 3 মার্চের পর। তো আপনারা যদি ভিডিও লাগে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো যে আপনারা কোন কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো এর জন্য ফার্স্টে আপনাদের ভ্যাকেন্সি লিস্টটা আসতে হবে যে কোন কোন ডিস্ট্রিক্টে কতটা পোস্ট আছে। এটা বললাম আসামিজ মিডিয়ামের। এখন আমি বলি বেঙ্গলি মিডিয়ামের। বেঙ্গলি মিডিয়ামে দেখুন মোস্টলি 3টা ডিস্ট্রিক্টে পোস্ট থাকে, মোস্টলি। একটা হচ্ছে কাছাড়, একটা হচ্ছে হাইলাকান্দি, একটা হচ্ছে করিমগঞ্জ। তো আপনারা ভালো করে বিবেচনা করে 3টা ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট কোনটা দেবেন, সেকেন্ড কোনটা দেবেন, থার্ড কোনটা, এইরকমভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদের যদি বেঙ্গলি মিডিয়ামের আমার ভিডিও আজকে দেখে থাকেন, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তারা কিন্তু কমেন্টে জানাবেন। আমি আলাদা করে বরাক ভ্যালির জন্য একটা কাট অফ দিয়ে দেব ইউপির। তো আশা করি বুঝতে পারলেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি। তো এখন আমি ডিসকাস করব 5500 পোস্টের যেটা, ওইটাতে ইউপির কাট অফ কত যাবে, মানে আপার প্রাইমারি। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আরেকটা জিনিস বলে নিই, আপনারা যারা জানেন তো ঠিক আছে, যারা জানেন না শুনে নিন, যে আপনাদের টেট থেকে 80% এবার নেওয়া হবে। এটা কিন্তু নিউ রুল, এবারের ফার্স্ট টাইম। ধরুন যারা জানেন না, আমি আপনাদেরকে এই হিসাবটা বলে দিচ্ছি, ধরুন আপনি 150তে 90 পেলেন, তাহলে আপনি 100-এ 80তে কত পেলেন? তাহলে কিভাবে করবেন? এইটা জিরো কেটে দেবেন, আর কি করবেন? 3 দিয়ে 5, 3 দিয়ে 30, 5 দিয়ে যদি 30 চলে যায় 6, মানে 6 × 8 48, মানে আপনি 80তে পেলেন 48। এইরকমভাবে আপনারা বার করবেন। 150-র মধ্যে যদি আপনি 100 পান, তাহলে উপরে দেবেন 100 আর ইন্টু 80। এটা কিন্তু ইউপির জন্য বলছি। এলপির জন্য আমি প্লেলিস্টে আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা জানেন না এইরকম, আপনারা এইরকম করে নেবেন। ফার্স্টে উপরে বসাবেন যেটা আপনি টেটে মার্ক পেয়েছেন, নিচে বসাবেন টোটাল মার্ক অফ টেট। টোটাল মার্ক কত? 150, আর ইন্টু কতর মধ্যে চেয়েছে টেটে? 80%, এই জন্য আমি 80 বসালাম। তো আপনি যদি 150তে 90 পান, তাহলে 80তে 48% পেয়ে যাবেন। তো এই হিসাব আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট হচ্ছে হায়ার সেকেন্ডারিতে আপনার 5% থাকবে। ধরুন আপনি হায়ার সেকেন্ডারিতে পেলেন 70% মার্ক, তাহলে আপনি 5-এ কত পেলেন? 3.5%। ঠিক আছে। আপনি 80% যদি পান তাহলে 4 পাবেন, 85% 90% যদি পান 4.5 পাবেন। ঠিক আছে। এখন আমরা এইটা কিভাবে বের করবেন? ফার্স্টে দেবেন, আপনি ধরুন 100-এ 80 পেয়েছেন, মানে 80টা উপরে দেবেন, 100 নিচে দেবেন, আর কত পার্সেন্টের মধ্যে বাইর করতে হবে? 5টা এই দিকে দেবেন, 0 কেটে ফেলবেন, 5 দিয়ে 10কে 2, আর 2 দিয়ে 8কে 4, মানে 5-এ আপনি পেলেন 4%। ঠিক আছে। যারা জানেন না আজকে এটা শিখে নেন, এইরকমভাবেই করবেন, আপনারা পার্সেন্টেজ নিজে নিজে বার করতে পারবেন, অন্য কাউকে বলতে হবে না যে আপনাদের টোটাল মার্ক কত হয়েছে। ঠিক আছে। সেম আপনাদের ডিএলএডেও হচ্ছে 5%। আপনারা আমি যেরকমভাবে আগে করিয়েছি এইচএসের জন্য, ঠিক সেই রকমভাবে যদি করেন আপনারা বার করতে পারবেন আপনি ডিএলএডে কত পার্সেন্ট পেয়েছেন। আর বিএড হচ্ছে 5%। এই হচ্ছে আপনাদের 95%, মানে 80 হচ্ছে টেট থেকে, 5% হচ্ছে এইচএস, 5% হচ্ছে গ্র্যাজুয়েশন, আর 5% হচ্ছে ডিএলএড। আর লাস্ট যেটা, এইটা সবের নেই, কয়েকজনের থাকতে পারে। 100-এ যদি আমি ধরি 1%, 2%-এর, যে এনসিসি যদি কারোর থাকে তাহলে তারা মার্ক পাবেন এই 5-এর মধ্যে। যদি স্পোর্টস সার্টিফিকেট থাকে তাহলে পাবেন, কালচারাল যদি সার্টিফিকেট থাকে ভ্যালিড, তাহলে আপনারা পেয়ে যাবেন।
এই হচ্ছে 95 + 5 = 100। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই সব মার্ক যোগ করে আপনাদের টোটালটা আমি যে এই এখন বলবো, এই টোটাল মানে টেটের মার্ক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন সব মার্ক মিলিয়ে আপনাদের কত কাট অফ হতে পারে আশা করি বোঝাতে পেরেছি। তো এখন আমরা শুরু করছি আসামিজ মিডিয়ামের জন্য ইউপিতে কত। আমি ওভারঅলটা দেব, আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ বলছি না। আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজের যদি ভিডিও লাগে তাহলে আমাকে বলে দেবেন। আমি গত 15 দিন থেকে আপনাদের জন্য একটা পল করেছিলাম। এই পলে অলমোস্ট 1500+ স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল। তো তাদের থেকে যা ফিডব্যাক পেয়েছি এর জন্য একটা কাট অফ দিচ্ছি। তো আসামিজ মিডিয়ামে ন্যূনতম আমি বলছি মিনিমাম কাট অফ, মানে এর নিচে আসার কোনো চান্সই নেই। আসামিজ মিডিয়ামে ইউআর যদি আসামিজ ইউআর যদি আপনারা দেখেন মানে আনরিজার্ভ ক্যাটাগরি, তাহলে কিন্তু আপনাদের ন্যূনতম হচ্ছে 63 পেতে হবে আসামিজ মিডিয়ামে ইউআরের কাট অফ আনরিজার্ভ ক্যাটাগরি। ঠিক আছে, মানে 63 নিচে কোনো চান্সই নেই, এর উপরেই পেতে হবে। এখন আমরা চলে আসছি ওবিসি অর এমওবিসি যারা থাকবেন, ওদের কাট অফ কিন্তু 62, মানে মিনিমাম 62 আপনাদের যদি থাকে তাহলে ওবিসি আর এমওবিসিতে পাওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। এখন আমরা চলে আসি এসসিতে মেনে চলুন 61-এর মতো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এসসিতে পেয়ে যাবেন। নেক্সট আমরা চলে আসছি এসটি প্লেন। এসটি প্লেনে যদি আপনাদের 60 থাকে তাহলে কিন্তু আপনারা এসটি প্লেনে পেয়ে যাবেন। নেক্সট আমরা চলে আসছি এসটি হিলস। এসটি হিলসে আপনাদের যদি 57 থেকে 58-এর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনারা এসটি হিলসে ইউপিতে আসামিজ মিডিয়ামে আপনারা পেয়ে যাবেন। তো নেক্সট হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউডিতে আপনাদের যদি 54 থেকে 55-এর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনারা আসামিজ মিডিয়ামে আপার প্রাইমারি পোস্টে আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্টে ইউআর বললাম 63 মিনিমাম আনরিজার্ভ ক্যাটাগরি আসামিজ মিডিয়ামে আপনাদের কাট অফটা থাকবে। তো এখন চলে আসি আমরা বেঙ্গলি মিডিয়ামে কাট অফ কত থাকবে। নেক্সট হচ্ছে বেঙ্গলি মিডিয়াম। বেঙ্গলি মিডিয়ামে বেঙ্গলি আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফটা থাকবে 64। বেঙ্গলি মিডিয়ামেরটা বলছি মিনিমাম 64 থাকবে আপার প্রাইমারিতে, এর নিচে থাকবে না। কারণ বেঙ্গলি মিডিয়ামের ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট 64 এন্ড এর উপরে। যদি আপনারা 64 থেকে একটু নিচে পেন, যেমন 63.80, 63.70, আপনাদেরও কিন্তু চান্স আছে। নেক্সট আমি চলে আসি ওবিসি। ওবিসি বেঙ্গলি মিডিয়ামে যারা, তাদের কাট অফ কিন্তু 61 থেকে 62-র ভিতরে থাকবে। যারা ওবিসি আর এমওবিসি তাদের জন্য এটা 61 থেকে 62। এখন আমরা চলে আসি এসসি। এসসিতে কিন্তু 59 থেকে 60-র ভিতরে কাট অফ থাকবে বেঙ্গলি মিডিয়ামে আপার প্রাইমারিতে। এসসি এসটি প্লেন এইটাতেও এইরকম 59 মান থাকবে কাট অফ এসটি প্লেনসে বেঙ্গলি মিডিয়াম আপার প্রাইমারি। নেক্সট আমরা চলে আসছি এসটি হিলস। এসটি হিলসে কিন্তু কাট অফটা বহু কমে যাবে, 57 এর মতো থাকবে এসটি হিলস। ঠিক আছে, আর আমরা নেক্সট চলে আসি পিডাব্লিউডি। তাদের কাট অফ কিন্তু থাকবে 54 থেকে 55।
তো এইটা দেখুন জাস্ট একটা আমাদের অ্যাজাম্পশন, স্টুডেন্টের সাথে কথা বলে যা পেয়েছি, এর থেকে একটু কমও থাকতে পারে, বেশি হবে না। যেটা কাট অফ বলেছি, যদি এই মার্কের ভিতরে আপনারা পেয়ে যান তাহলে কিন্তু আপনারা খুব শিওরলি থাকতে পারেন যে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো যাদের এই কাট অফের ভিতরে নেই, এর থেকে একটু কম আছে, মন খারাপ করার কিছু নেই, আপনারাও পেয়ে যেতে পারবেন যদি আপনারা ডিস্ট্রিক্ট ভালো করে চুজ করতে পারেন। কারণ কি হয়, কোনো ডিস্ট্রিক্টে খুব বেশি কাট অফ যায় আপার, আর কোনো ডিস্ট্রিক্টে একদম লোয়ার কাট অফ চলে আসে। তো এইটা পল করে আমরা যেটা পেয়েছি তার থেকেই এই আপনাদের কাট অফটা দেওয়ার চেষ্টা করেছি। আর যদি অ্যানালাইসিস, ফুল অ্যানালাইসিস পাবে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ থাকে, তাহলে ডিস্ট্রিক্টের নাম লিখে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আরেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফটা বানিয়ে দেব। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো থ্যাংক ইউ সো মাচ। জয় আই অহম।